আসসালামু আলাইকুম। আমরা পরিমিতির একটা উদাহরণ আছে, 4 নাম্বার উদাহরণ। এই 4 নাম্বার উদাহরণের একটা অঙ্ক দেখব। অঙ্কটা হলো এরকম যে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল 3√3 বর্গ মিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত? একটি সমবাহু ত্রিভুজ আছে, ওই সমবাহু ত্রিভুজের একটা ক্ষেত্রফল আছে, কিন্তু ওই সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি 1 মিটার করে বাড়ানো হয় তাহলে তো ক্ষেত্রফল বাইরে যাব। কারণ ক্ষেত্রফল কত বাড়বো এনে বলে দিছে 3√3 বর্গ মিটার বেড়ে যাবে। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত? তাহলে সমাধান ধরলাম এটা একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। আমার আঁকতে একটু অসুবিধা হয়েছে, কিন্তু ধরে নিতে হইব এটা সমবাহু ত্রিভুজ আর প্রত্যেকটা বাহু সমান। তাহলে এই বাহু এ ধরলাম, এই বাহু এ, এই বাহু এ ধরলাম। তাহলে এই ত্রিভুজের একটা ক্ষেত্রফল আছে। তাহলে যেইটুকু আঁকছি এইটুকুর আগে অঙ্ক করলাম যে ধরি সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য মিটার, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য মিটার। আচ্ছা, তাহলে এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তো আছে, তাই না? তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হইল √3/4 স্কয়ার। সূত্র হইল √3/4 স্কয়ার বর্গমিটার। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পাইছি √3/4 স্কয়ার, এই ত্রিভুজের ক্ষেত্রফল। এখন এই ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 1 মিটার করে এরকম করে বাড়ানো দরকার। কারণ 1 মিটার করে বাড়বে, তো এরকম যদি 1 মিটার করে এরকম বাড়ে, এই সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি 1 মিটার করে এরকম বাড়ে, তাহলে এই বাহুটা এদিক দা অর্ধেক বাড়বো, এদিক দা অর্ধেক। এই যে এই বাহুটা এদিক দা অর্ধেক, এদিক দা অর্ধেক, আর এই বাহুটা এদিক দা অর্ধেক, এদিক দা অর্ধেক, মানে হাফ হাফ বাড়বো। মোট এই পর্যন্ত 1 মিটার, এই পর্যন্ত 1 মিটার, এই পর্যন্ত 1 মিটার আগের থেকে বাড়বো। তাহলে এই বাহুটার দৈর্ঘ্য হইব a+1। আগে ছিল 1 মিটার বাড়ার কারণে 1 হয়ে গেছে। এই বাহুর দৈর্ঘ্য a+1, এই বাহুর দৈর্ঘ্য a+1 বাড়বো। তাহলে লিখব যে 1 মিটার বৃদ্ধিতে বাহুর দৈর্ঘ্য a+1 মিটার, বাহুর দৈর্ঘ্য a+1 মিটার। 1 মিটার করে বাড়ছে। যখন 1 মিটার বাড়ছে তখন কি ক্ষেত্রফল বাড়ে নাই? এখানে জায়গা বাড়ছে না? তাহলে 1 মিটার বৃদ্ধিতে ক্ষেত্রফল 1। ক্ষেত্রফল 1 মিটার বৃদ্ধিতে ক্ষেত্রফল। তাহলে 1 মিটার বৃদ্ধিতে ক্ষেত্রফল, আগে ক্ষেত্রফল ছিল √3/4 স্কয়ার, কিন্তু এখন তো বাহুর দৈর্ঘ্য a+1 হয়েছে, এই জন্য a+1 হোল স্কয়ার। বাহুটা শুধু বেড়ে গেছে। আচ্ছা, এখন তার আরেকটা শর্ত এখানে দিছে যে যখন 1 মিটার ক্ষেত্রফল বাড়বো তখন আগের ক্ষেত্রফলের থেকে 3√3 বর্গমিটার বাইরে যাইব।
কত বাড়বো 3√3 বর্গমিটার বাড়বো। শর্ত মতে থাকে এই যে এই ক্ষেত্রফল থেকে এই যে এই বড় ক্ষেত্রফল থেকে ছোট ক্ষেত্রফল বাদ দিলে এই 3√3 বর্গমিটার পাওয়া যাবে। কারণ আগের ক্ষেত্রফলের থেকে এখনের ক্ষেত্রফল এতটুকু বেশি, কারণ 1 মিটার বাড়ছে, যে 1 মিটার বাড়ার কারণে আগের যে ক্ষেত্রফল ছিল ওইখান থেকে এই যে 3√3 বর্গমিটার বেশি হয়ে গেছে এটা এই ক্ষেত্রফল। তাহলে এখন আমরা দুইভাবে করতে পারি, এটার সাথে এটা যোগ করলে এটা পাওয়া যাব, কারণ এটার সাথে এই বাড়তি ক্ষেত্রফলটুকু যোগ করলে এই পুরা ক্ষেত্রফলটুকু পাওয়া যাব, অথবা এই ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফল বাদ দিলে এটা পাওয়া যাব। দুইটার মধ্যে একটা করা যায়, যে √3/4 a + 1 হোল স্কয়ার। এই ক্ষেত্রফল থেকে আগের ক্ষেত্রফলে যেটা বাদ দিলে কি পাওয়া যাব, এই যে 3√3 বর্গমিটার পাওয়া যাব। 3√3, কারণ এই ক্ষেত্রফল এই আগের ক্ষেত্রফলের থেকে এটা এত বেশি। কারণ √3/4 কমন নেই, কমন নেই। আমার এখানে সূত্র হইব a + 1 হোল স্কয়ার মাইনাস a স্কয়ার। এখান থেকে √3/4 কমন নিলাম, এখান থেকে √3/4 কমন নিচ্ছি। কমন নিলে এখানে থাকলে a + 1 হোল স্কয়ার, মাঝখানের মাইনাস, আর এখানে a স্কয়ার থেকে গেল, আর এখানে 3√3 বা তাকাই। কারণ √3/4 এখানে গুণ আকারে আছে, তো ওই পাশে যাইব গা ভাগ আকারে। এখানে গুণ আকারে আছে, ওই পাশে যাবে ভাগ আকারে। আর এখানে a + 1 হোল স্কয়ার একটা সূত্র আছে, a স্কয়ার + 2ab + b স্কয়ারের। a স্কয়ার + 2ab হলো 1 + b স্কয়ার, b মানে 1 স্কয়ার, পরে মাইনাস a স্কয়ার। আর এখানে 3√3 এটা গুণ আকারে আছে, ওই সাইডে যাবো গা ভাগ আকারে। √3/4 ভাগ আকারে চলে গেল, বা a স্কয়ার এটা মাইনাস a স্কয়ার এটা প্লাস a কাটা, তো 2a থাকলো, 2a + 1। আর এখানে 3√3 ভাগ থাকলে গুণ গেলে নিচে √3 উপরে 4 নাকি, √3 কাটা 3 4 কত 12, 3 4 12 গুণাকার গুণ হয়ে যাবে, বা এখানে 2a + 1 3 4 কত 12, 1 যোগ আকারে আছে, আমার গেলে ভাগ বিয়োগ আকারে, 2a = 12 - 1, বা 2a = 11, বা 2 গুণ আকারে আছে এর সাথে, ওই সাইডে যাবো ভাগ আকারে, তাই a = 11/2। 11 দুইটা ভাগ করলে 5.5, তাই a = 5.5। সুতরাং এ মানে কি, এখানে আমরা ধরছিলাম এ মানে বাহুর দৈর্ঘ্য, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ। আর বলছিল ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত, ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত, এই যে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ, এর মান পাইছি 5.5। সুতরাং সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দৈর্ঘ্য 5.5 মিটার। 5.5 মিটার, এটাই অ্যান্সার।